চন্দননগর স্টেশনের দিকে যাচ্ছিলাম, আর যেতে গিয়েই ঠিক এখানে দেখতে পেলাম চায়ের ঠেক। শীতকাল, মনটা একটু চা চাও করছে, তাই ভাবলাম চায়ের ঠেকে ঢুকে দেখি এখানে চা ছাড়ার কী কী পাওয়া যায়। আর এখানে ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তোমরাও ভাবছো তো যে কী দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু সেটা জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভিতরে ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এত সুন্দর একটা ডেকোরেশন দেখে। আর তার চেয়েও বেশি অবাক হয়েছি এখানে এইটা দেখে। এখানে রেগুলার টি পাওয়া যাচ্ছে মাত্র 1 টাকায়। তো 1 টাকা চা আমরা নেব, সাথে আরও কিছু চা অর্ডার করেছি, সেটা এলেই তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা এই পুরো ঠেকটা একবার ঘুরে দেখে নাও। এবার তোমাদের বলি এই চায়ের ঠেকটা আসলে হয়েছে কোথায়। এটা জাস্ট 3 মাস হয়েছে, একেবারে নতুন। তো তোমরা যারা যাওনি একবার ঘুরে দেখে আসতে পারো। এক কথায় জাস্ট অসাধারণ। এখানে আমি তো ভাবতেই পারিনি যে এখানে ঢুকে আমি জাস্ট 1 টাকাতে এত সুন্দর একটা চা পাবো। যাই হোক, এখানে এটা রয়েছে চন্দননগর মধ্যাঞ্চল স্টেশন রোডের ল্যাকমে স্যালনের ঠিক পাশেই, অপোজিটেই রয়েছে শপকার্ট নামের একটি শপ রয়েছে। তো তোমরা এখানে এলেই বুঝতে পেরে যাবে। চায়ের ঠেকটা দূর থেকে হাইলাইটেড, ভীষণ সুন্দর একটা ইয়েলো অ্যাম্বিয়েন্স, ছোটো ছোটো জিনিস দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তো আবার যাব। তোমরা আসছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমাদের জন্য নিয়ে আসবো এরকম ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর জায়গার সন্ধানের রিভিউ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হাতে পেয়ে গেছি আমাদের 1 টাকার চা। তো এটার একটা সিপ নেব। দাও দাও। এলাচ কেশরও দেওয়া আছে মনে হচ্ছে। এলাচ আবার কেশর দেওয়া। 1 টাকায় 30 ml চা খাওয়ার পরে আর তার এত ভালো টেস্ট, সেটা দেখে আমরা আর মালাই চা আর চকলেট চায়ের ওপর রেজিস্ট করতে পারিনি। আমরা দুটোই অর্ডার করে নিয়েছি, একটা হলো চকলেট চা আর একটা হলো মালাই চা। তো চলো খাওয়া যাক। চলে এসেছে আমাদের আরও একটা, এটা কি বলো? কফি না না, এটা চকলেট। এটা চকলেট। আর এটা চকলেট টি আর এটা মশলা টি। এটা মশলা টি, এটা চকলেট টি। ইয়েস। না ধরো ধরো, আমাকে চকলেট। সেকেন্ড। আচ্ছা, আমরা কি ওখানে চলে যেতে পারি না? এখানে প্ল্যানিং পয়েন্টটা সুবিধা হবে। হ্যাঁ, এটা প্ল্যানিং পয়েন্ট আছে। ওটা প্ল্যানিং পয়েন্ট। ওখানে জাস্ট ছিটকে গেলাম চাটা খেয়ে আমি। অপূর্ব, দারুণ, অসাধারণ। এটার প্রাইস হচ্ছে 40 রুপিস, আর মশালা টি এর প্রাইস হচ্ছে 20 রুপিস, 20-40। চকলেট টির মধ্যে রয়েছে একটু চকলেটের ডাস্ট, যেটা রয়েছে ওপরে, বুঝতে পারছি চকলেট গুঁড়ো দেওয়া ওপরটা পুরোটা। আর রয়েছে এলাচের একটা ভালো একটা ফ্লেভার পাচ্ছি, বেশ স্ট্রং ফ্লেভারটা। আর একটু কফি টাইপের, যেহেতু চকলেটটা দেওয়া রয়েছে ওটা, আর কিছু বুঝতে পারছি না। খেতে দারুণ লাগছে নাকি? তুমি একটু, হ্যাঁ খেতে দারুণ লাগে। আচ্ছা, শীতকালে সন্ধে এরকম শুধু শুধু চা খেতে কি কারোর ভালো লাগে বলো? তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে না? প্লিজ কমেন্ট করে লিখে জানিও কারা শীতের সন্ধ্যে একটু ভাজাভুজি খেতে পছন্দ করো। তো ভাজাভুজির জন্য তো এরকম একটা ফিশ ফিঙ্গার হলে মন্দ হয় না, তাই না? তাই ঝটপট করে অর্ডার করে নিলাম একটা ফিশ ফিঙ্গার। এই 1 প্লেট ফিশ ফিঙ্গারের প্রাইস হচ্ছে 180 রুপিস, আর এর মধ্যে রয়েছে 6 পিস। তো চলো এটাও খেয়ে এমন ঝটপট করে রিভিউটা দিয়ে দিই। খুবই সুন্দর। ফিশ ফিঙ্গারটা খেয়ে যা বুঝলাম, একটা দারুণ ফ্রেশ মাছ দিয়ে, মোটা মাছের একটা ফিলে দিয়ে বানানো হয়েছে ফিশ ফিঙ্গারটা। 6 পিস রয়েছে, একদম প্রাইস ওয়ার্থ। একদম গরম গরম তো,
জাস্ট অসাধারণ লাগছে। সাথে ডিপটা দিয়েছে হচ্ছে একটা মেয়োনিজের কোয়ালিটিটা অতটাও আমার ভালো লাগেনি, কিন্তু ফিশ ফিঙ্গারগুলো কিন্তু জাস্ট অসাধারণ ছিল। সাথে তো স্যালাড রয়েইছে, স্যালাডে কিন্তু কিছু এক্সট্রা কিছু নেই, শুধু রয়েছে শসা আর পেঁয়াজ। আমার মনে হয় এই দুটোই যথেষ্ট, জাস্ট আর কিছু লাগে না। ফিশ ফিঙ্গারটা শেষ না হতে হতেই আমাদের আরও একটা ডিশ চলে এসেছে, সেটা হচ্ছে 99-এর একটা কম্বো, যার মধ্যে রয়েছে এগ নুডলস আর 4 পিস চিলি চিকেন উইথ একটা কোক। আসলে কি বলো তো, ফিশ ফিঙ্গারটা এক্সপেকটেশনটা এতটাই বাড়িয়ে দিয়েছে যে আমি ভাবলাম 99-এও নিশ্চয়ই এখানে একটা দারুণ সুন্দর ডেলিশিয়াস কম্বো পাবো। তো যেমন ভেবেছি সত্যি ঠিক তেমনই পেয়েছি। চিলি চিকেনের একটা বাইট নিতেই বুঝতে পারলাম যে ভীষণ সুন্দর সফট ম্যারিনেটেড চিকেন দিয়ে করা, কোটিংটাও যথেষ্ট সুন্দর। হ্যাঁ, সসের ডিফারেন্স একটু রয়েছে, তার কারণ প্রাইসটা তো ম্যাটার করে না আফটার অল। তো যাই হোক, আর নুডলসটাও কিন্তু বেশ অয়েল ফ্রি, ডিম রয়েছে বেশ বেশ বড় বড় ডিম রয়েছে, আর রয়েছে হচ্ছে কিন্তু কোয়ান্টিটিটা খুব একটা বেশি নয়, একদম নুডলসটার ঠিকঠাক মোটামুটি কোয়ান্টিটি, আর সাথে দিয়েছে একটা কোক। তো ভালোই লাগলো। তো দেখতে দেখতেই জায়গাটা অনেক ভিড় হয়ে গেছিলো, তাই আমি আর এখানকার ভয়েসগুলো রাখতে পারলাম না, কারণ আশেপাশে প্রচণ্ড নয়েজও অ্যাড হচ্ছিল। যাই হোক, সন্ধ্যাটা দারুণ কাটালাম, একটা আবিষ্কার করে ফেললাম একটা নতুন চায়ের ঠেক। এখানে কিন্তু মাঝে মাঝে যাওয়া যেতেই পারে। আচ্ছা, কারা কারা আমার ভিডিওটা চন্দননগর থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের এক একজনের কমেন্ট কিন্তু আমি পড়ি এবং সেটা আমার কাছে যথেষ্ট মূল্যবান, এবং প্রত্যেকটা ভিডিও যখন আমি বানাই তোমাদের কমেন্টগুলো চেক করে বানাই, যাতে আমি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসতে পারি। প্লিজ লিখে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে। আর এখানে আমরা সত্যি এই কম্বোটা দারুণ এনজয় করেছি, সেটা আমাদের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। শুরু করেছিলাম কোল্ড ড্রিঙ্কস দিয়ে, শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে সবাই 1 টাকা চা খেতে আসতে পারে। আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আসলাম, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো ব্লগবাস্টার।